আজ 6 মে, সাথে আমার 30 ডেজ মিনি ব্লগ চ্যালেঞ্জের ষষ্ঠতম দিন। আজকের ওয়েদারটাও বেশ মেঘলা করে রয়েছে, যখন তখন বৃষ্টি নামতে পারে, কিন্তু কিছুক্ষণ পরেই দেখছি বেশ রোদ উঠে গেছে। আজকে আর সেরকম সকাল থেকে কিছু শেয়ার করলাম না। আজকে স্নান করে উঠেই আগে ভালো করে পুজোটা দিয়ে নিয়েছি। তো তুলসী তলায় ধূপ দেখিয়ে আমার ঘরের পুজোও কমপ্লিট করা হয়ে গেছে। এবার স্নান করে এসে স্কিন কেয়ারটাও সেরে নিয়েছি। এবার যাব লাঞ্চ করতে। আজকে বুধবার, কিন্তু আজকে কিছু কারণবশত সৌরভের অফিসটা একটু দেরি করে আছে, তাই জন্য একেবারে লাঞ্চটাও আমার সাথেই করে নিচ্ছে। আজকে আমাদের লাঞ্চের মেনুতে রয়েছে, আগের দিনের ফ্রাইড রাইসটা একটু ছিল, তো সেটাই খেয়ে নিয়েছিলাম। আর মা আজকে এঁচোড়ের তরকারি বানিয়েছিল, মানে আমার শাশুড়ি মা। তারপর সন্ধ্যেবেলা একটা স্পেশাল ডিশ বানাচ্ছিলাম, চিকেন তন্দুরি। এয়ার ফ্রায়ারে করবো জানো তো। সমস্ত রকমের মশলা, টক দই, সাথে তন্দুরি মশলা দিয়ে একটু আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে নিচ্ছি। খুব ভালো হয় এটাকে যদি অনেকক্ষণ ম্যারিনেট করে রাখা যায়। ধরো সকালবেলা রাখলে আর সন্ধ্যেবেলা বানালে, কিন্তু আমার কাছে সময় একদমই কম ছিল, তাই আমি 15 মিনিটের জন্যই রাখতে পেরেছি। তারপর এয়ার ফ্রায়ারের মধ্যে বাটার প্রেস করে এগুলোকে বসিয়ে দিয়েছি। তার ওপর থেকে আবারও আমি বাটার প্রেস করে নেব। এবার আমি টাইমিং সেট করে এটাকে হতে দেব। তারপর এক পিঠ হয়ে যাওয়ার পর বার করে নিয়ে আবারও অন্য পিঠে সেম প্রসেসে এরকমভাবে বাটার প্রেস করে নিয়ে আমি আবারও বসিয়ে দেবো। তো প্রথমে আমি 15 মিনিটের জন্য দিচ্ছি। কারোর যদি আমাদের মতো এরকম পিজিএনের এই এয়ার ফ্রায়ারটা থাকে, তাহলে দেখে নিতে পারো যে কিভাবে বানাতে হয়। আমি জানি যে সবাই এটা পারো হয়তো, তবুও যদি কেউ প্রথমবার ট্রাই করতে চাও আমারটা দেখে, তাহলে অবশ্যই করতে পারো। বেশ সুন্দর হয়, আর চিকেনগুলো না ভালো জুসি থাকে, আর এটা হচ্ছে সবথেকে বেশি ভালো লাগে। তো দেখো আউটকামটা এরকম বেরিয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি। আর চাটনিটা কিন্তু কেনা।